দিল্লিতে প্রতি 4 জনে একজন করোনা সংক্রমিত হয়েছেন, ইঙ্গিত দিচ্ছে সেরোলজিক্যাল সার্ভে রিপোর্ট। তবে কি রাজধানী অঞ্চলে হার্ড ইমিউনিটি হয়ে গেছে? উকি দিচ্ছে ইঙ্গিত। দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তখনই সুখবর এলো দিল্লি থেকে, সেই দিল্লি যেখানে কয়েকদিন আগেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে মনে করা হচ্ছিল। কি হয়েছে দিল্লিতে? দিল্লিতে 27 জুন থেকে 10 জুলাই পর্যন্ত সেরোলজিক্যাল সমীক্ষা হয়। প্রতি এলাকায় যে কোনো মানুষের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা হয়। 11 জেলার মোট 21,387 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষিতদের মধ্যে 23.48% দেহে আইজিজি অ্যান্টিবডি পাওয়া গেছে। অর্থাৎ করোনা ছড়ানোর প্রায় 7 মাস পরেও দিল্লিতে প্রতি 4 জনে একজন ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর দুই ধরনের ব্যাখ্যা হয়। প্রথম ব্যাখ্যাটি হলো দিল্লিতে প্রতি 4 জনে মাত্র একজন নাগরিক করোনা সংক্রমিত হয়েছেন। দিল্লিতে প্রতি 4 জনে 3 জন নাগরিক করোনা সংক্রমিত হননি। দিল্লির জনসংখ্যা বিচার করলে হিসেবটা আরও চমকপ্রদ হবে। 2019 সালের এক সমীক্ষার হিসেবে দিল্লি শহর ও রাজধানী এলাকা জনসংখ্যা প্রায় 3 কোটি, অর্থাৎ প্রায় 75 লক্ষ দিল্লিবাসী করোনা সংক্রমিত হয়েছেন। কিন্তু দিল্লিতে সংক্রমিতের নথিভুক্ত সংখ্যা 1,23,000, অর্থাৎ দিল্লিতে প্রায় 73 লক্ষ মানুষ উপসর্গহীন থেকে গেছেন। দিল্লিতে বহু ভাষাভাষী মানুষের বাস, ভারতের মিনি সংস্করণ বলা চলে। সেই এলাকা এত সংখ্যক মানুষ আক্রান্ত হননি অথবা উপসর্গহীন অবস্থায় সুস্থ হয়ে গেছেন। দিল্লির ছবি কি গোটা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য? ভারতেও কি প্রতি 4 জনে একজন সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন? জাতিগতভাবে ভারত কি অলক্ষ্যেই হার্ড ইমিউনিটির পথে এগোচ্ছে? বিশেষজ্ঞরা বলছে দিল্লির একটি পরীক্ষার ফলাফল দেখেই এই ভবিষ্যৎবাণী করে ফেলাটা বাড়াবাড়ি হবে। কারণ ভারত বিশাল এক দেশ, যার প্রতি প্রদেশ প্রকৃতি, ভূগোল এবং জীব বৈচিত্র্যে অন্যটির থেকে আলাদা। তবু দিল্লির যে উদাহরণ সামনে আসছে তা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, বরং আগামী দিনেই ভারত যে ভাইরাস মুক্তির পথে হাঁটবে এমনটা ধারণা করা অন্যায় হবে না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দিল্লিতে করোনার গ্রাফ নিম্নমুখী। কৃতিত্বের দাবিদার একজনই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা এমন একটা অসুখ যেখানে পজিটিভ রিপোর্ট হলো নেগেটিভ, আর কম নম্বর পাওয়াই সাফল্যের চাবিকাঠি। দিল্লিতে তাই হয়েছে। তাতে খুশি দিল্লির রাজ্য ও কেন্দ্র সরকার। দিল্লিতে সংক্রমিতের সংখ্যা জুলাইয়ের শেষে 5 লক্ষ ছুঁতে পারে। 9 জুন ভবিষ্যৎবাণী করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। 21 জুলাই দিল্লিতে করোনা সংক্রমিতের সংখ্যা 1,23,000। দিল্লি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেল কি করে? চিকিৎসক থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞ সকলেই একজনকেই কৃতিত্ব দিচ্ছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পদাধিকার বলে দিল্লির আইন শৃঙ্খলা যার নিয়ন্ত্রণাধীন। হাল ধরার 1 মাসের মধ্যেই হাল ফেরালেন তিনি। করোনা চিকিৎসা নিয়ে দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রের মতপার্থক্য হয়। দিল্লিতে শুধু দিল্লিবাসীর চিকিৎসা হবে, রাজ্যের এই সিদ্ধান্ত মানেনি কেন্দ্র। মতপার্থক্যের জেরে দিল্লি সরকার করোনা মোকাবিলায় দায়িত্ব ছেড়ে দেয়। কঠিন পরিস্থিতি সামলাতে নিজের বিশ্বস্ত সেনাপতি অমিত শাহকে মাঠে নামিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 মাস পরে দিল্লিতে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। কি করে সম্ভব হলো? কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুরসভার মধ্যে সমন্বয় করেন অমিত শাহ। রাজনৈতিক স্তরে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করে আস্থা অর্জন করেন। আয়োগ কর্তা, এইমস কর্তা, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে নিয়ে টিম গঠন করেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রণকৌশল তৈরির দায়িত্ব পায় হাই প্রোফাইল টিম। হাই প্রোফাইল টিম যা পরামর্শ দেবে দ্রুত তা বাস্তবায়িত করার আশ্বাস দেন অমিত শাহ। রেল মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, আধা সেনা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে কোভিড নেটওয়ার্কে সামিল করা হয়। 1 এপ্রিল থেকে 14 জুন প্রতিদিন গড়ে 2,800 জনের পরীক্ষা হচ্ছিল। 15 জুন থেকে 8 জুলাই পর্যন্ত প্রতিদিন গড়ে পরীক্ষা হয়েছে 17,000। 8 জুলাই থেকে 21 জুলাই প্রতিদিন গড়ে পরীক্ষা হয়েছে 20,000। 14 জুন দিল্লিতে কোভিড চিকিৎসার বেড ছিল 9,937টি। 20 জুলাই দিল্লিতে করোনা চিকিৎসার বেড বেড়ে হয়েছে 30,000। আধা সেনা ও কেন্দ্রীয় সংস্থার অধীনে রয়েছে 19,000 করোনা বেড। প্রতি কোভিড সেন্টারে সবকটি বেড সিসিটিভির নজরদারিতে রয়েছে। রোগীরা যাতে প্রোটিন সমৃদ্ধ সুষম আহার পান সেদিকে নজর রয়েছে। দিল্লিতে চিকিৎসার আকাশছোঁয়া খরচও টেনে নামিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে নয়। আক্রান্তদের চিহ্নিত করা, সংক্রমণের উৎস খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ, সব কঠিন কাজগুলি অনায়াসে করে দেখিয়েছে টিম অমিত।
অলক্ষ্যে রোগ ছড়িয়ে পড়া রোখা গেছে। হোম আইসোলেশনে যারা আছেন তাদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। হোম আইসোলেশনে অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা থাকছে। স্বেচ্ছাবন্দীদের বাড়িতেই পরিষেবা পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। প্রত্যেক এলাকার দায়িত্ব নির্দিষ্ট একটি হাসপাতালের উপর দেওয়া হয়েছে। হাসপাতাল যাদের প্রয়োজন তাদের হাসপাতাল পেতে সমস্যা হচ্ছে না। যেসব পরিবারে মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাচ্ছে সেখানে অন্ত্যেষ্টি করতেও যাতে সমস্যা না হয় তা দেখছে কেন্দ্রীয় সরকার। দিল্লিবাসীর কেন্দ্রের ওপর ভরসা বাড়ছে। রাজনৈতিক মহল বলছে আরেকটি কঠিন পরীক্ষায় সরকারকে সাফল্যের সঙ্গে উতরে দিতে চলেছেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।